সম্মানিত হাজিরিন, এই শিরিক এটা কোত্থেকে শুরু হয়েছে? এই শিরিকের সূচনা কোথা থেকে হয়েছিল? ইমাম বাগাবী ওনার বর্ণনা মতে শরহুল আকায়েদ নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম বাগাবীর বর্ণনার মতে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি যে সময়টা ছিল, এই সময়ের মধ্যে কিছু আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি ছিলেন, যাদের সংখ্যা ছিল 5, যাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়ানুক এবং নসর। এই 5 জন ব্যক্তি ছিল যারা ওই সময়ে আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন, নেককার, পরহেজগার, ইবাদত গুজার বান্দা ছিলেন। তো তারা ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করার পরে তাদের কিছু অনুসারী হয়ে গেল, যারা তাদেরকে অনুসরণ করত, ভালো বান্দাদেরকে অনুসরণ করে ইবাদত বন্দেগী করত। এইরকম কিছু মানুষ হয়ে গেল। তো এই 5 জন যখন ইন্তেকাল করলো, এই 5 জন যখন ইন্তেকাল করলো, তাদের পরবর্তী যে সকল বংশধর ছিল, যে সকল মানুষেরা ছিল, যখন তাদেরকে অনুসরণ করে ইবাদত বন্দেগী করত, শয়তান আসলো, আয়েশা বলে, শোনো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের অনুসরণে ইবাদত বন্দেগী করা ভালো কথা, তবে তোমাদের এই ইবাদতটা যেন আরো ইখলাসের সাথে হয়, একনিষ্ঠতার সাথে হয়, আরো মজবুত হয়, আরো উত্তম তরিকায় যেন তোমরা ইবাদত করতে পারো। এই জন্যে ওই 5 জন ব্যক্তি যারা ছিল, তাদের একটা প্রতিকৃতি তোমরা তৈরি করো। তোমাদের ইবাদতখানায়, তোমাদের ইবাদতের জায়গায় দেয়ালের মধ্যে তাদের একটা প্রতিকৃতি স্থাপন করো, একটা মূর্তি বানায় রাখো, যাতে করে ইবাদতের মধ্যে তোমাদের মন বেশি আকৃষ্ট হয়। কারণ মসজিদে যখন আমরা আসি, মসজিদে আসলে নামাজ যখন দাঁড়াই, আমাদের দিলের হালত হয় একরকম, আর যখন বাসা বাড়িতে আমরা নামাজ আদায় করি, তখন দিলের হালত হয় কি আরেক রকম, দুইটা একরকম হয় না। তো শয়তান এসে যখন তাদেরকে এইরকম বুঝাইতে লাগলো, তারা শয়তানের এই ধোঁকাটা বুঝতে পারে নাই। তারা তখন তাদের ওই পূর্বপুরুষদের একটা প্রতিকৃতি দেয়ালের মধ্যে প্রতিস্থাপন করলো, তাদের মূর্তি বানাইলো, তাদের চেহারার অনুকূলে তাদের মূর্তি বানাইলো, মূর্তি বানায়া তাদের সামনে ইবাদত বন্দেগী করত। কিন্তু তখনও তারা শিরিক করে নাই, তারা ওই সকল মানুষের ইবাদত করে নাই, বরং তাদেরকে মুহাব্বত করত। এই